नमस्कार सबाइके आर्क्स प्रपार्टी सल्यूशने आपनादेर सकलके स्वागत। आज आमरा निउ टाउन ना आज आमरा मध्यमग्रामेर बुके मध्यमग्रामे एकटा 3 BHK फुल फार्निश कमप्लेक्स आपनादेर काछे निये एसेछि। যশোর रोड थेके एटार 2 किलोमीटर डिस्टेंसे रयेछे और एयरपोर्ट थेके मात्र 5 किलोमीटर डिस्टेंसे रयेछे। এই প্রজেক্টটা এত সুন্দর সাজানো গোছানো প্রজেক্ট এবং এটা মধ্যমগ্রামের অনেক পুরনো প্রজেক্টের মধ্যে একটা। পুরনো প্রজেক্ট বলে ঘাবড়াবার কিছু নেই। এই প্রজেক্টটা যথেষ্ট মেনটেন করা এবং ওয়েল ডেকোরেটেড। মধ্যমগ্রাম চৌমাথা থেকে এই প্রজেক্টের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার আর এয়ারপোর্ট থেকে মাত্র 5 কিলোমিটার। এর আগেও আপনাদেরকে বলেছি। আজ এই প্রজেক্টটা আপনাদের দেখাবো একটা বড় কমপ্লেক্স যেটার মধ্যে একটা 3 BHK ফ্ল্যাট রয়েছে ফুল ফার্নিশ করা। আমি মধ্যমগ্রাম চৌমাথা থেকে যদি সোজা স্টেশনের দিকে মধ্যমগ্রাম স্টেশনের দিকে যাই, এটা হচ্ছে যশোর রোড। যশোর রোড থেকে জাস্ট একটু এগিয়ে গেলেই আমার রাইট হ্যান্ডে পড়বে হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা আর বাঁদিকে পড়বে আপনার আরিয়ান টাওয়ার্স। আর কিছুটা এগিয়ে গেলেই মধ্যমগ্রাম স্টেশন। এই স্টেশন থেকে প্রজেক্টের ডিস্টেন্স মাত্র 1.5 কিলোমিটার। পৌরসভার পাশ থেকে এই রাস্তাটা ধরে আমরা যদি এগিয়ে যাই স্টেশনের দিকে, আমার এই প্রজেক্টের কাছাকাছির মধ্যে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি কিছু বাজার, হাট, স্কুল, কলেজ। এই প্রজেক্ট থেকে একদম কাছাকাছি সবথেকে নিয়ারেস্ট কলেজ হচ্ছে APC কলেজ। এই প্রজেক্টটি একটি কমপ্লেক্সের মধ্যে রয়েছে, যেই কমপ্লেক্সের মধ্যে আপনি সমস্ত কিছু ফ্যাসিলিটিস আর এমিনিটিস সবই পাবেন। আমি আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি মধ্যমগ্রাম স্টেশন, মধ্যমগ্রাম ওরাল পুল এবং আরও কিছু বাজার, হাট, কিছু শপিং মল, এই সমস্ত জিনিস আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে বেল আইকনটাকে টিপে রাখবেন। কিন্তু আবারও বলি, বলা তো যায় না, আপনার স্বপ্নের বাড়ি আপনি নিজেই মিস করে ফেলবেন। আশা করি আপনারা ফ্ল্যাটটা চিনতেই পারবেন কিছুক্ষণের মধ্যে। আমি একটু ফ্ল্যাটের সিঁড়িটা আপনাকে দেখাই। এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে ফায়ার এক্সিস্ট, ঠিক আছে, আর এই হচ্ছে আপনার লিফট। এই হচ্ছে লিফট। লিফট থেকে বেরিয়েই আমার ফ্ল্যাট স্টার্ট। এই হচ্ছে ফ্ল্যাট। আমি এন্ট্রি করছি ফ্ল্যাটে। আমরা ফ্ল্যাটে এন্ট্রান্স করছি, এটা হচ্ছে ইস্ট ফেসিং দিয়ে আপনি এন্ট্রান্স করছেন। এই হচ্ছে ফ্ল্যাটের মেন ডোর। এখান থেকে আমরা এন্ট্রান্স করলাম। এটা ফুল ফার্নিশ ফ্ল্যাট রয়েছে, ঠিক আছে। আমি ডাইমেনশন ওয়াইজ আপনাদেরকে বলবো, একটু আমাকে টাইম দিন, আপনাদেরকে সব বলছি। জাস্ট একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি উনি কিভাবে সাজিয়ে রেখেছেন ফ্ল্যাটটাকে। এবার লিভিং কাম ডাইনিং এর এই পোর্শনটা হচ্ছে ডাইনিং এর পোর্শন। সামনেই আপনার কিচেন আমি দেখাবো আপনাদেরকে। তার আগে একটু আপনাদেরকে এই ফার্নিশ ফ্ল্যাটের ফুল ডিটেলসটা দেখাচ্ছি। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলি, এখানে 2x2 এর টাইলস রয়েছে। আপনার একদিকে রয়েছে 20 ফুট আর একদিকে রয়েছে 16 ফুট। উনি ফুল ফার্নিশ এই ফ্ল্যাটটা বিক্রি করবেন। এখানে মডুলার কিচেনও করা রয়েছে, আসছি সেগুলোতে। লিভিং এরিয়াতে এই ধরনের একটা সোফা সেট রয়েছে। এটি উনি দিয়েই যাবেন যিনি ফ্ল্যাটটা নেবেন। আরও একটা জিনিস আপনাদের দেখাই, এখানে একটা ক্যাবিনেট টাইপের করা রয়েছে। খুব সুন্দর রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম লাগানো রয়েছে এবং বাচ্চাদের কি সুন্দর সাজিয়ে রেখেছেন উনি। একদম নিজের হাতে ছোট্ট ছোট্ট জিনিস সাজিয়ে এত সুন্দর করে রেখে দিয়েছেন, দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে।
এই যে জায়গাটা দেখছেন, এটা একটা ক্রকারি ইউনিট আছে। উনি এই সেটটা পুরোটাই উনি দিয়ে দেবেন। কত সুন্দর করে উনি সাজিয়েছেন বুঝতেই পারছেন, নিজের হাতে সাজানো, তাই জন্যই এতটা সুন্দর। ডাইমেনশন ওয়াইজ দেখতেই পাচ্ছেন, এটা নর্থের দিক থেকে এন্ট্রি হচ্ছে কিচেনের। এবার আমি কিচেনের দিকে আসছি। এই হচ্ছে কিচেন, ফুল মডুলার করা আছে, চিমনি ফিটিং করা আছে। এই দিকটা ইস্ট পড়ছে আপনার, এদিকে বেসিনের দিক। সমস্ত কিছু কমপ্লিট করা। আর কিচেনের সাইজ যদি আমি আপনাদেরকে বলি, এটা নিয়ার অ্যাবাউট ক্যাবিনেট গুলো উনি করে রেখেছেন, দেখতেই পাচ্ছেন। দেখুন, এই সমস্ত কিছু আপনাদেরকে দেয়া হবে, চিমনি, ওয়াটার পিউরিফাই। ডাইমেনশন ওয়াইজ যদি বলতে হয়, এটা 11x6 আপনার কিচেন রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে কিচেনটা। আপনারা 1 ফুট বাই 1 ফুটের টাইলস রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। এবার আমি বেডরুমের দিকে আসছি আর কমন টয়লেটটা আপনাদের দেখ। লিভিং কাম ডাইনিংটা এতটাই বড়, আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন, এখানে একটা সোফা সেট করা রয়েছে। আর এই যে সোজা দেখতে পাচ্ছেন ব্যালকনি, এটা সাউথ ফেসিং পাচ্ছে ব্যালকনিটা। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এটা একটা কমপ্লেক্স, এখানে সাউথ ফেসিং ব্যালকনি আপনি পাচ্ছেন। আর এর যদি ব্যালকনির মাপ আমি আপনাদেরকে বলি, 1 2 3 4 5 10x1 2 4 ফুটের ব্যালকনি রয়েছে। সরি, হ্যাঁ, 4 ফুটের ব্যালকনি রয়েছে, 10x4 এর ব্যালকনি। গ্রিল ফিটিং সমস্ত কিছু করাই আছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আপনার কমন টয়লেট। এখানেও দেখুন 7 ফুট অব্দি আপনার টাইলস বসানোই আছে। গিজার বসানো রয়েছে, এক্সস্টের প্রভিশনও করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই বাথরুমটা রয়েছে আপনার 1 2 3 4 5 6 7 7x1 2 3 4 5 ফুট 7x5 এর বাথরুম কমন টয়লেটটা রয়েছে। সঙ্গে এখানে একটা বেসিন রয়েছে। এটা হচ্ছে একদম ছোট বেডরুম। দেখুন, এখানে উনি নর্থ সাউথ ইস্টে অলরেডি ঠাকুর ঘর করেই রেখেছেন। এই হচ্ছে ওনার ঠাকুর। হয়তো এটা উনি দেবেন না, এটা উনি নিয়ে যাবেন। বাকি সমস্ত ফিটিংসগুলো উনি আপনাদেরকে দিয়ে দেবেন। এই ঠাকুরের জায়গাটা, ঠাকুরের সিংহাসনটা উনি দেবেন না। এই যে বেডটা দেখছেন, এই বেডটাও উনি দিয়ে যাবেন। সঙ্গে এখানে টিভি ইউনিট করাই আছে। ফুল ইন্টেরিয়ার কমপ্লিট। এখানে ক্যাবিনেট করা আছে। মাপে আসছি আমি কতটা আছে। এখানে একটা ওয়ার্ড্রপ করা আছে। আর এই জানলাটাও আপনার সাউথ ফেসিং পাচ্ছেন। সঙ্গে এসি পয়েন্টও করা আছে, এসি বসানোও রয়েছে এটাও। আর নেটও বসানো রয়েছে, যেটা আগে বেডরুমে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। এই নেটটাও বসানো রয়েছে। এইটার ডাইমেনশন ওয়াইজ যদি আপনাকে বলতে হয়, তাহলে দেখুন, এগুলো সব 2x2 এর টাইলস রয়েছে। 10x10 এর এটা রুমটা রয়েছে, যার জন্যই বললাম এই রুমটা সব থেকে ছোট রুম। আরও একটা রুমের দিকে আমি আসছি। দেখুন, এই ক্যাবিনেটগুলো উনি করে রেখেছেন আপনাদেরই সুবিধার্থে। সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাটটা রয়েছে। জাস্ট আপনারা দেখে পছন্দ করে কালকেই কিনে নিতে পারবেন রেজিস্ট্রি করে। বেডরুমের দিকে ঢুকছি আমি। এটা একটা বেডরুম যেটা সাউথ ওয়েস্টে রয়েছে এবং সাউথ ফেসিং জানলাটা রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কম্পাসের মাধ্যমে। এই হচ্ছে আপনার বেডরুম। সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছেন আপনারা, ফুল সাউথ। এটা একটা কমপ্লেক্স রয়েছে, ফুল সাউথ ওপেন পাচ্ছেন আপনারা। এসি বসানোই আছে, পুরোনো দিনের এসি, বুঝতেই পারছেন। এখানে এসি ফিটিংস করা আছে।
এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ক্যাবিনেট করা আছে দেখতেই পাচ্ছেন ওপরে। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট সঙ্গে। যদি আমি অ্যাটাচ টয়লেটটা বলি কত মাপ রয়েছে, 1 2 3 6x5 আপনার অ্যাটাচ টয়লেট রয়েছে। সঙ্গে দেখুন এখানে গিজার বসানোই রয়েছে। আর টাইলস দেখতে পাচ্ছেন আপনারা সবাই, মোটামুটি 7 ফুট হাইটের টাইলস উনি করেই রেখে দিয়েছেন। এই যে বেডটা দেখছেন, এটা হাইড্রোলিক সিস্টেম করা আছে। আর এই ঘরের যদি মাপ আমি আপনাকে বলি, এটা 10x11 মাপের ঘর করা আছে। আর এই যে জানলাটা আপনাদেরকে আমি দেখালাম, এখানে কিন্তু মসকিউটো নেটও বসানো আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসকিউটো নেট, এটাও বসানো রয়েছে। নেক্সট আরেকটা বেডরুমের দিকে আসছি। এই একটা বেডরুম, এখানেও আপনার ওয়ার্ড্রপ করা আছে, দেখতেই পাচ্ছেন। এই ওয়ার্ড্রপটা উনি কমপ্লিট করে দিয়েছেন, সঙ্গে ক্যাবিনেটও করা আছে, সমস্ত কিছু কমপ্লিট। এখানেও নেট বসানো রয়েছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটাও নেট বসানো রয়েছে দেখুন। প্লাস এরকম ধরনের ফার্নিচার আপনি পাবেন। আর এর ডাইমেনশন ওয়াইজ যদি বলি, এটাও সাউথ ফেসিং আছে। এই রুমটাও কিন্তু জানলাটা আপনার সাউথ ফেসিং। আর এইটার যদি আপনার মাপ বলতে হয়, তাহলে এগুলো 2x2 এর টাইলস রয়েছে। এটা 11x10 আপনার ঘরের মাপ রয়েছে। দেখুন, যেহেতু ফার্নিচারগুলো ফুল কমপ্লিট করা আছে না, আপনি কোথায় ফার্নিচার করবেন বা রাখবেন এটা নিয়ে আপনাদেরকে চিন্তাই করতে হবে না। জাস্ট একটু রং, নিজের পছন্দ আর চাবি হ্যান্ডওভার উইথ রেজিস্ট্রি, এইটা করে নিলেই আজকে আপনার ফ্ল্যাট আপনার কাছেই থাকবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার ফ্ল্যাটের পার্কিং। ওনার গাড়িটা এখানে রাখাই রয়েছে, ঠিক আছে। 2টো পার্কিং রয়েছে, ঠিক আছে। পুরো ফুল কভার পার্কিং রয়েছে, ওনার 2টো পার্কিং রয়েছে। পার্কিং এরিয়াটা আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের কাছে। এবার আসুন প্রজেক্টের কিছু বাইরের ফিচার্স এবং কি কি ফেসিলিটি আছে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সিনিয়র সিটিজেন এরিয়া বা আড্ডা জোন বলতে পারেন। এই জায়গাটার মধ্যে বাচ্চারা খেলাধুলাও করতে পারে। সঙ্গে এখানে একটা সুইমিং পুল রয়েছে এবং ছোট একটা বেবি পুলও রয়েছে। এই কমপ্লেক্সের ভিতরে আর কি কি ফিচার্স রয়েছে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করি। এখানে আপনার জিম, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, কমিউনিটি হল, যথেষ্ট স্পেসিয়াস কমিউনিটি হল রয়েছে। মোটামুটি 70 জনের মতন সিটিং অ্যারেঞ্জমেন্টওয়ালা কমিউনিটি হল এখানে রয়েছে। আসুন এবার ফ্ল্যাটের ওনারের সাথে আমরা একটু কথা বলি এবং জেনে নিই উনি কী কী আসবাবপত্র এবং কি প্রাইসে এই ফ্ল্যাটটা এবং কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, সমস্ত কিছু ডিটেলস ওনার মুখ থেকে আমরা শুনে নিই উনি কি কি দেবেন আর কি কি দেবেন না। আসুন ওনাকে এবার ক্যামেরার মধ্যে আপনাদের কাছে নিয়ে আসি। ওনারের সাথে আমরা একটু কথা বলে দেখি। স্যার, আপনার নামটা একটু বলবেন? नमस्कार, आई एम अभिजीत शाह फ्रॉम सिद्धा टाउन मध्यमग्राम। हाँ, और आई वांट टू सोल्ड दिस फ्लैट
as soon as possible because I want to go with my daughter for his education in northeast side, North Bengal side. ওকে তো স্যার আপনি ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছেন ডটারের জন্য, তখন যেহেতু চলে যাচ্ছেন এখান থেকে সেই কারণে ওর পড়াশোনার এডুকেশনের জন্য ওকে নিয়ে নর্থ বেঙ্গল চলে যেতে যাই, কার্শিয়ানি ওখানে ভর্তি করবো, তারপর ওখান থেকে দেরাদুন। স্যার আপনার ফ্ল্যাটটা তো ফার্নিশ ফ্ল্যাট রয়েছে, ইয়েস, ফুললি ফার্নিশড। আপনি কি প্রাইস রেখেছেন একটু কাইন্ডলি বলবেন? দেখুন ইনক্লুডিং ফুল ফার্নিশড অবস্থায় যা আছে আগে শুধু স্যার একটুখানি বলে নিন এটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে? টোটাল এই ফ্ল্যাটটা রয়েছে 1325 স্কোয়ার ফিট প্লাস পার্কিং আছে 140 স্কোয়ার ফিটের মতো এক্সট্রা, ওটা কভার্ড পার্কিং। আর এটা যেটা আমি বললাম 1325 স্কোয়ার ফিট, এটা হচ্ছে আপনার সুপার বিল্ড আপ এরিয়া। আচ্ছা। ইয়েস, কার্পেট কত পাচ্ছেন স্যার? কার্পেট মোটামুটি 20% মাইনাস করলে 1100 সামথিং আসছে, 25%। 20-25% মতো হয়। আর এটা তো কমপ্লেক্স স্যার, এখানে যতগুলো এমিনিটিস ফ্যাসিলিটি গুলো আছে সমস্ত কিছুই সব আমার ক্লিয়ার সেগুলো অ্যাভেল করতে পারবেন, ওনাকে আর এক্সট্রা কিছু পে করতে হবে না। যেমন ফার্নিচার আপনি কত রেখেছেন স্যার? ফুল ফার্নিচার আমি রেখেছি 56 lakhs। খালি আমি ওখান থেকে ঠাকুরের সিংহাসনটা নিয়ে যাব। আর আরেকটাও প্রভিশন রাখা আছে, সে কেউ যদি ফার্নিচার নিতে ইন্টারেস্টেড না হন তাহলে আমি ওখান থেকে 2.5 lakhs মাইনাস করে দেবো। ওকে, আর রেটটা একটু স্লাইটলি নেগোশিয়েবল আছে। সেটা হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই।